মেথি সিজন তো চলে যেতেই চলেছে। মেথি দিয়ে এই রেসিপিটা ট্রাই করেছো কি? প্রথমে কিছুটা মেথি পাতাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন চিকেনটাতে বেশ অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাংস আর মেথির এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচো, বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে কুচো করে কেটে দিয়ে দিয়েছি। 1 চামচ দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল। এখন সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের মতো। চিকেনটা সব মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে যত বেশিক্ষণের জন্য রেখে দেওয়া যাবে, রেসিপিটা কিন্তু ততটাই টেস্টি হবে। এখন 1 ঘন্টা বাদে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা আমি এখানে কমই দিয়েছি, কারণ চিকেন ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম, আর চিকেনটাতে আমি চিজ ইউজ করব, সেজন্য এখানে তেলটা কমই দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ট্রান্সপারেন্ট করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি, একটুখানি কালার চেঞ্জ করলে এটাকে তুলে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি গরম মশলা আর তেজপাতা। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। ভাত, রুটি বা পরোটা যে কোনো আইটেমের সঙ্গেই এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিলাম 1 মুঠো মেথি পাতা। বেশি মেথি পাতা দিলে কিন্তু গ্রেভিটা তেতো হয়ে যেতে পারে। এখন পেঁয়াজটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এতে 1/2 কাপের মতো টক দই দিয়ে আবারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চিকেনটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি 1 টুকরো বাটার। টক দই আর পেঁয়াজের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মাংসের গা থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে মিক্সি ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিজ। এতে এই চিকেনের রেসিপিটা অনেক বেশি ক্রিমি হবে, অনেক বেশি টেস্টি হবে। আমাদের দই মেথি চিকেন কিন্তু একদম রেডি। আমি এটাকে সার্ভ করেছিলাম রুটির সঙ্গে। তোমরা ভাত, রুটি বা পরোটা যে কোনো আইটেমের সঙ্গে সার্ভ করতে পারো। সবের সঙ্গেই এটা খেতে দারুণ লাগে। মেথি সিজন শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট এটা বানিয়ে নাও।